লকেট চট্টোপাধ্যায় প্রচার ঘিরে উত্তেজনা। ভদ্রেশ্বরে লকেট চট্টোপাধ্যায়কে বাধা দেওয়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশের সঙ্গে বচসা হুগলির বিজেপি প্রার্থী। ভদ্রেশ্বর বাজারে গেটের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন লকেট চট্টোপাধ্যায়। ওখানে ওরা একটা জমায়েত করেছে, অবস্থান বিক্ষোভ, ওদের সাথে কথা বলতে হবে, ওদের যে বন্ধ হয়ে গেছে আমরা যাচ্ছি এখান থেকে। এরা আমাদের সঙ্গে জড়ো হয়েছে, তার মানে এই নয় যে এরা কোনো পলিটিক্যাল আরে যদি বাইরে থেকে চলে বাইরে থেকে যদি যারা চলে তাহলে একটা করে বাইক চলে যাবে, তারা ওই রাস্তা দিয়ে বাইক যেতে হবে না, কোনো বাইক যাবে না, দরজে সম্মিলিত কেউ যাবে না। আমি যাবো, এরা সম্মিলিত নেই, এরা সব আশেপাশে আছে। এই বাইকগুলো কোথায় রাখবে এখন? আমরা তো এই বাজার অবধি যাবো, আমাদের কাছে না আছে। বাড়ি যাও, বাড়ি যাও, সবাই বাড়ি চলে যাও, সবাই বাড়ি যাও। ওয়ার্কারদের সঙ্গে দেখা করতে আসছিলাম, তারা বলেছিল তাদের সমস্যার কথা। আমরা পার্সোনালি তাদের সাথে কথা বলতে আসছিলাম, কিন্তু আজকে আমাদেরকে এই ভদ্রেশ্বরের জ্যোতির্ময়ের কিছুটা আগে আমাদেরকে আটকে দেয়া হলো এবং সেখানে বলা হচ্ছে আমরা নাকি বাইক মিছিল করতে যাচ্ছি। আমরা বাইক মিছিলের জন্য কোনো পারমিশন নিইনি, আমরা বলিনি। পুলিশ কি করে ভেবে নিচ্ছে আমরা বাইক মিছিল করছি? কাল রাত্রি 11:30 12টা থেকে সবার কাছে চিঠি যাচ্ছে যে বাইক মিছিল করার কোনো আইন নেই। আমরা বাইক মিছিল করার জন্য কোনো আবেদনই করিনি, তো ক্যান্সেল করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আজকে দেখলাম যারা যারা এখানে আমাদের সমর্থন করতে, জুট মিল ওয়ার্কারদের সমর্থন করতে এসেছেন, তাদের বাইকগুলোকে পুলিশ সিজ করেছে, চাবি নিয়ে নিয়েছে, চালান করেছে, কেটেছে 1000 2000 টাকার চালান, এগুলো পুলিশ কেটেছে। এত ভয় কিসের পাওয়ার আছে? আমরা মিল ওয়ার্কারদের সঙ্গে কথা বলবো, মিল যাতে খোলে তার জন্য আমরা আন্দোলন করব। এখানে যারা যারা যে পুলিশরা এই ধরনের জিনিসগুলো করছে, তার মানে তারা চায় না মিলটা খুলুক। কোন রাজনৈতিক দলের কত অনুদান প্রকাশ্যে এলো নির্বাচনী বন্ডের তথ্য। সবচেয়ে বেশি অনুদান 6060 কোটি টাকা পেয়েছে বিজেপি। নির্বাচনী বন্ডে বিজেপির একাই প্রাপ্তি 47.5% অনুদান, অর্থাৎ প্রায় 48% অনুদান একাই পেয়েছে বিজেপি। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল, বন্ডে তাদের প্রাপ্তি 1609 কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস, বন্ডে তারা নির্বাচনী অনুদান পেয়েছে 1421 কোটি টাকা। বিআরএস রয়েছে চতুর্থ স্থানে, বিআরএস বন্ডে প্রাপ্তি 1214 কোটি টাকা। এর পাশাপাশি পঞ্চম স্থানে রয়েছে বিজেডি, বন্ডে তারা পেয়েছে 775 কোটি টাকা এবং ষষ্ঠ স্থানে রয়েছে ডিএমকে, যারা বন্ডের মাধ্যমে পেয়েছে 639 কোটি টাকা। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসবিআই ইলেকশন কমিশনের কাছে যাবতীয় তথ্য দিয়েছে এবং ইলেকশন কমিশন 15 তারিখ বিকেল 5টার সময় তারা গতকাল এই নির্বাচনী সংক্রান্ত যাবতীয় বন্ডের তথ্য আপলোড করেছে। কিন্তু এরপরও নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায় যে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য তুলে নেওয়ার জন্য। সেই বিষয়ে সুপ্রিম কোর্টে কি পর্যবেক্ষণ জানবো এবং একই সঙ্গে বিস্তারিত কথা বলবো। বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছে। বিজেন্দ্র, দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল অনুদান পেয়েছে, যার মধ্যে বিজেপি পেয়েছে সব থেকে বেশি, প্রায় 48%। একই সঙ্গে সুপ্রিম কোর্টের কাছে তারা যে আবেদন করেছিল, সুপ্রিম কোর্ট কি বলল? দেখো, সুপ্রিম কোর্ট গত 11 তারিখে একটা অর্ডার দিয়েছিল, সেখানে তারা বলেছিল স্টেট ব্যাংকে কি তারা যে ডকুমেন্টগুলো ইলেকশন কমিশনকে দেবে সেটা 15 তারিখের মধ্যে তারা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দেবেন। অর্থাৎ কোন কোন কোম্পানি কত বন্ড কত তারিখে কিনেছে এবং কোন কোন রাজনৈতিক দল কত টাকার ইলেকট্রনিক বন্ড এনক্যাশ করেছে, এই তথ্যগুলো তারা ওয়েবসাইটে দিয়ে দেবে। সেই অনুযায়ী আজকে 15 তারিখ অবধি টাইম ছিল, কিন্তু গতকালই ইলেকশন কমিশন তাদের ওয়েবসাইটে সেই ডেটাগুলো পোস্ট করে দেয়। 800 থেকে বেশি পাতা রয়েছে সেই ডেটাতে। তবে সেই ডেটা আসার পরেও কিছু প্রশ্ন ছিল এবং সেটাই যখন আজকে ইলেকশন কমিশন একটা পিটিশন করেছিল সুপ্রিম কোর্টের কাছে, কেন কি সুপ্রিম কোর্ট তাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট সিল্ড এনভেলপে চেয়েছিল, সেটা তারা ডিসক্লোজ করবেন না এবং সেই ডকুমেন্টগুলোকে ফেরত পাওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল ইলেকশন কমিশন। আজকে ইলেকশন কমিশন সেই পারমিশন তাদেরকে দিয়েছে, কিন্তু নির্দেশ দিয়েছে যে তার আগে সেটাকে ডিজিটাল ফর্মে করে ইলেকশন কমিশনের যে ডকুমেন্টগুলো ছিল সেটা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে থাকবে এবং যে ডকুমেন্টগুলো তারা দিয়েছেন সেটা ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু আজকে শুনানি চলাকালীন সুমোটো সুপ্রিম কোর্ট আজকে জানতে চায় কি যেই বন্ডের ডিটেলসগুলো দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংকের অফ ইন্ডিয়ার কোনো প্রতিনিধি এখানে আছেন, কোনো আইনজীবী? তখন কেউ ছিল না। তখন তুষার মেহতা সলিসিটর জেনারেল বলেন কি আপনারা নোটিশ ইস্যু করে দিন, যদি কোনো বক্তব্য থাকে তারা আগামী দিনে জানাবেন। তখন সুপ্রিম কোর্ট আজকে বলে কি যে বন্ডের ডিটেলসগুলো দিয়েছে ইলেকশন কমিশনকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেখানে বন্ডের যে নম্বরগুলো
রয়েছে সেটা দেয়নি, এবং সেটাতে কড়া একটা মন্তব্য বলা যেতে পারে কি কেন এটা দেয়নি সেটাও সুপ্রিম কোর্ট আজকে জানতে চেয়েছে স্টেট ব্যাংক থেকে। কেন কি প্রত্যেকটা বন্ডের একটা অ্যালফা নিউমেরিক নম্বর ছিল, সেটা ভিন্ন নম্বর, সব বন্ডের একটা ডিফারেন্ট নম্বর ছিল যেটাতে আইডেন্টিফাই করা যেত কি কোন বন্ডটা কত টাকার এবং তার নম্বর কি, সেটা দেওয়া জরুরি ছিল। বাকি ডিটেলসগুলো তো স্টেট ব্যাংক দিয়েছে কিন্তু নম্বরগুলো দেওয়া হয়নি। সেই নম্বরগুলো কেন দেওয়া হয়নি সেটা স্টেট ব্যাংককে জানার জন্য নোটিশ ইস্যু করেছে আজকে সুপ্রিম কোর্ট। আগামী 18 তারিখ আবার হিয়ারিং হবে। এখন দেখতে হবে সোমবার সুপ্রিম কোর্টে কি জানাচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। যে তথ্য আপনাদের দিলাম যে নির্বাচনী বন্ডে বিজেপির একারই প্রাপ্তি 47.5% অনুদান, অর্থাৎ প্রায় 48% অনুদান একা বিজেপি পেয়েছে।